এই যে প্রবাসীরা থাকতেছে কয়তটা প্রবাসীরা মনের ভিতরে শান্তি আছে তুমি আমার দাও, হয়তো বা এই মুখ টেনশন, হয়তো বা এই মুখ টেনশন, হ্যাঁ 14টা ঘন্টা এলে খালি ফেরার বেলায়, ফেরার বেলায় হ্যাঁ কাম স্বর্ণ, হ্যাঁ কাম গাড়ি, হ্যাঁ কাম নারী, হ্যাঁ কাম বাড়ি, আর হ্যাঁ মোরুক না বাজক এইটা কোনো শিখতে হই হ্যাঁ মজা মেরে সাপ হয়ে দেখা এর কাম টেয়া মাসে যে টাকা দিলে প্রবাসীরা সুমা দেয় মোবাইলে, ও আমার আব্বা, আর টাকা না দিলে ককি হ্যাঁ মাগিবাজি করো না, মদ খা জোয়া খেলো না, টাকা যা খুঁজ মানে 2 মাস যে উঁচু বেরো লইছে এটা তো কেউ দেখতেছে না, কেউ বিশ্বাস করতেছে না যে দিনটা খিয়ালে যাইতেছে। হ্যাঁ মাসে যে তুমি মরে যাবো আর টাকা ঢুকতে হইব ব্যাংক, বুঝছো? তারা ভালো ভালো শাড়ি কিনতে হইব, আর বইনের জামার বেতি এটা দিব, আর এইটা দিব, মানে প্রবাসী কি ভালো আছে না খারাপ আছে এটা জিগাবার টাইমই নাই। তুমি 10 বছর 8 বছর বিদেশ, 9 বছর 20 বছর করে আইছো, আয়া যা পরিবারে যাই লঞ্চনা যা কামাই আছে সব হেরার প্রতি ডাইলা দিচ্ছ, বাইতেছে বদ্ধ তোমার ওল জোড়াটা ছাড়া কিছুই নাই। তখন তুমি ফ্যামিলির থেকে কইতেছ আমার দুই মুখটা কইরা যাচ্ছে একটা, নাহলে আমি চলুম কেমনে? তখন গিয়া তোর জীবনে তুই আমরা কি দিছ, তুই যেটা দিছ সেটা সংসারে টেয়ে হয়েছে না, তোরে কি করে জান তোরটা তুই বুঝ। এমন পরিস্থিতি শিকার আমি, নাহলে আমি আজ বিদেশ করে আমার ঘরে উঠে চাল থাকতো না কেন? হ্যাঁ তুমি আর বুঝ দাও, নাহলে আমার টাকা 10 টাকা আমার 5 টাকা আমার টাকা কামাইছি না, আমার টাকাটি কই গেছে আমার জব দিয়ে দাও। প্রতিটা প্রবাসী আমার মতো ভুল জানে না করে, প্রতিটা প্রবাসী ভাই যাতে কারো কাছে মালিতি না দেয়, প্রতিটা প্রবাসী যার যার গুণ চাটা দেয় আতলাই চাই, তাহলে দেশ হয় আমার মতন ভিক্ষা করতে পরিস্থিতি শিকারে। আমি যখন দেশ হয়ে যান আমি যাবার তুই 7 বছর 8 বছর বিদেশ করে তুই আবেছ কি করুক, আমাদের দেওয়ালে ঠিক আছে গা।